প্রথমেই আমাদের তরফ থেকে অভিনন্দন আপনার পুরস্কার পাওয়ার জন্য। আমি আপনাদের ধন্যবাদ জানাই। এই কাজটা কবে থেকে শুরু করেছেন? কাগজ পচিয়ে ভালো করে সেটাকে একটা মন্ডর মতো তৈরি করে নিয়ে তারপরে সেটা দিয়ে আমি মূর্তি তৈরি করি, যেটা আমার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা ব্যতিক্রম শিল্প আর কি। আমি প্রায় 95 সাল 32 বছর আগের থেকে মোটামুটি এটা করি। 32 বছর ধরে এই কাজটা করে যাচ্ছি, ছোট বড় মিলিয়ে নানা রকম ভাবে। হঠাৎ এই কাজে, এই কাগজের মন্ড নিয়ে কাজ করার কথা কেন মাথায় এলো? আচ্ছা, আমি পেন্টিং খুব ভালোবাসতাম, পেন্টিং করতাম। হ্যাঁ, আর্ট নিয়ে পড়াশোনা করব এমন একটা ভেবেছিলাম, কিন্তু পরবর্তীকালে এটা সম্ভব হয়ে ওঠেনি, নানা কারণে, আর্থিক ফিনান্সিয়াল কারণে হয়নি। তা পরবর্তীতে ভাবলাম যদি আমি পেন্টিং নিয়ে কাজটা করতে চাই তাহলে আমি বেশি দূর নাও এগোতে পারি, কারণ শুধুমাত্র একটা মিডিয়াম তো। তা আমি ভাবলাম একটা ব্যতিক্রমী মিডিয়ামকে যদি আমি কাজে লাগিয়ে সেটাকে কিছু করতে পারি তাহলে আমি যেমন উপকার পাবো, তেমনি আমি ওই জিনিসটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে তাদের মানুষের একটা অর্থনৈতিক জীবন দেখাতে পারবো, এই মনে করে আমি এটা শুরু করেছিলাম। এবং তারপরে আমি ওই পেপারটাকে নানা রকম ভাবে মেখে নানা রকমের তৈরি করে ছোট ছোট জিনিস তৈরি করতাম, করে করে আস্তে আস্তে এগিয়েছি। বনসাই তৈরি করেছি, ডিস্ট্রিক্টে অ্যাওয়ার্ড পেয়েছি, স্টেটে 5বার অ্যাওয়ার্ড পেয়েছি, ন্যাশনাল মেরিট পেয়েছি 2009-এ, যেটা 12তে পেয়েছিলাম। এইবার যেটা বানিয়ে আপনি এই পুরস্কারটা পেলেন সেটা কি বানিয়েছিলেন? সেটা বানিয়েছিলাম যে ইন্ডিয়ান ওয়াটার সেভিং ওম্যান। আমরা জানি আমাদের ভারতবর্ষের একটা পানীয় জলের বিশাল সমস্যা রয়েছে, এবং আমি জানি যে রাজস্থান অঞ্চলে এই সংকটটা প্রবল। রাজস্থানী মহিলারা করে কি, যে ওরা সারাদিনের কাজ সেরে দুপুরবেলা বা বৈকাল বেলা একেবারে ট্র্যাডিশনাল ড্রেস পরে, তাদের যা গহনা টহনা আছে সুন্দর পরে, সুন্দর শাড়ি পরে, মাথার উপরে কলসির পর কলসি সাজিয়ে বহু দূরে জল আনতে যায় তাদের পরিবারকে বাঁচানোর জন্য এবং তাদের পরিবারের এই জল সংকটকে দূর করবার জন্য। তো সেই হিসেবে আমি একটা মডেল তৈরি করেছিলাম, যার মধ্যে আমি অনেক কিছু দেখাতে পেরেছি, যেটাকে আমি রাজস্থানের শুষ্ক মরুভূমির কথা দেখাতে পেরেছি। জলের উৎসগুলো প্রত্যেকটা দেখানো আছে ওখানে। আর্টেজিও কূপ, টিউবকল থেকে আরম্ভ করে নৌকা, নদীর থেকে জল তোলা, সাধু জলের যে উৎসগুলো প্রত্যেকটা মডেলের মধ্যে দেখিয়ে দিয়েছি। এছাড়া সারা পৃথিবীর যে বিভিন্ন ধর্মের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো আমার মডেলের মধ্যে দেওয়া আছে। এছাড়া নানা রকমের অলঙ্করণও করা আছে, যেটা দিয়ে ভারতবর্ষের শিল্প সমৃদ্ধি, তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ওয়াটার সংকটের একটা বিশাল সমস্যাকে তুলে ধরেছি আমি ওই মডেলের মধ্যে। আগামী প্রজন্মকে এই কাজে এগিয়ে আসার জন্য কি বার্তা থাকবে আপনার তরফ থেকে? বার্তা থাকবে যে আমি যেভাবে স্টুডেন্টদের ট্রেনিং দিচ্ছি তারা তৈরি করবে, এবং তৈরি করতে করতে নিশ্চয়ই এগিয়ে যাবে, এবং এটা একটা অর্থনৈতিক দিকও আছে এর, কারণ আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু অঞ্চলে এই ধরনের মডেলগুলো কিনতে চাইছে এবং অর্থনৈতিক অগ্রসরের দিকে তারা কিছুটা হাত বাড়ানোর চেষ্টা করছে। অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা। আমাদেরকে সময় দেওয়ার জন্য।